ঈদুল আজহার ব্যাংকগুলোর টানা 10 দিনের ছুটির নেতিবাচক প্রভাব খুব একটা পড়েনি বুথগুলোর কারণে। বুথগুলোয় আজ দেখা গেছে টাকা তোলার প্রবণতা। দীর্ঘ এই ছুটির সময়ে সব ব্যাংককে তাদের নিজস্ব ও অংশীদার প্রতিষ্ঠানের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সরবরাহ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। বৃহস্পতিবার থেকে টানা 10 দিনের ছুটিতে ব্যাংকগুলো। তবে পোশাক শ্রমিকদের বেতন, রপ্তানি বিলের সুবিধার্থে ও কোরবানি পশুর হাটের পাশে অবস্থিত ব্যাংকগুলোর শাখাগুলোতে সীমিত পরিসরে 5, 11, 12 জন খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে ঈদের ছুটির মধ্যে এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখা ও বুথের নিরাপত্তার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটিএম এর ক্ষেত্রে আমাদের নির্দেশনা আছে যে আমরা যারা গ্রাহকরা যাতে কোনো এটিএম বুথে যেয়ে শাটার নামানো দেখতে চাই না, এবং মেশিনে কাজ করতেছে না মেশিন তাও দেখতে চাই না, এবং মেশিনের পর্যাপ্ত টাকা নেই এটাও দেখতে চাচ্ছি না। আবার একইভাবে ব্যাংকও যাতে অভিযোগ না তুলতে পারে যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তার পর্যাপ্ত লিকুইডিটি পায়নি। আমরা তাদের যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা যাতে পরিপালন করতে পারে সেই প্রকার সহযোগিতাও আমরা করছি। বুথের টাকা শেষ হবার আগেই এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলো ব্যবস্থা গ্রহণ করছে। হেড অফিস থেকে সরাসরি এগুলো মনিটরিং করে, ওখান থেকে যে কোন মেশিনের কত টাকা আছে বা কমে যাচ্ছে বা ফিনিশ হয়ে যাচ্ছে। যখন ফিনিশ হয়ে যাবে তখন ওরাই এই থার্ড পার্টি যে ক্যাশ লোডিং টিম আমাদের যেটা আছে তাদেরকে ইনফর্ম করে, ওরা সাথে সাথে এসে লোড দিয়ে চলে যায়। বুথগুলোতে টাকার সংকট না হলে ব্যাংক বন্ধ থাকলেও সাধারণ গ্রাহকরা সমস্যা মনে করছেন না। কার্ড বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপর আমি টাকাগুলো দিলে মেশিন অটোমেটিকলি টাকাটা নিয়ে নিচ্ছে, যার ফলে আমার তো ব্যাংক বন্ধ থাকলেও কোনো প্রবলেম হচ্ছে না। আধুনিক যেই সিস্টেমগুলো কিংবা মানে প্রযুক্তির যে একটা ব্যবহার, এটা আসলে আমরা ইউটিলাইজ করতে পারতেছি। আগে চেকের সিস্টেম ছিল, তখন ব্যাংক যদি বন্ধ থাকতো যেহেতু আমার আজকে পেতাম না, তো আমার একটা হয়রানি হতো, সেই হয়রানির হাত থেকে আমরা বেঁচে গেলাম। ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদের ছুটির মধ্যে এটিএম বুথগুলোর নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।